এই গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। এটা মাত্র 2 জাতের গরু। মাত্র 2 জাতের গরু। হাইট আপনি দেখতে পাচ্ছেন প্রায় প্রায় 60 মতো, হ্যাঁ কাছাকাছি আছে। তো এটা আমার একদম কাঁচা একটা গরু, এখনো রেডি হয়নি। তো এটা চাইলে কোনো খামারিও নিতে পারে, তার যদি পছন্দ হয়, বা কোনো কোরবানি কাস্টমারও চাইলে আমাদের কাছে 2026 এর জন্য বুকিং দিতে পারে। এটা 450 প্লাস। 450 প্লাস। জি জি, একদম পিওর শাহিওয়াল। এটা পিওর শাহিওয়াল বলছেন ভাই। খামারে এখনো কোরবানি, আমরা তো মাত্র সামনে সিজন আসতেছে, গরু রেডি করতেছি কাস্টমারদের জন্য। তো মোটামুটি আমাদের এবার ছোট থেকে বড় সব গরুই আছে। ছোট থেকে বলতে হচ্ছে আপনি আমার এখানে ঈদের সময় 170-80 কেজি ওজনের থেকে টন 1000 কেজি প্লাস ওজনের গরু পাবেন। আচ্ছা। তো এখন হচ্ছে আমার কাছে আপনি চাইলে এখনও বুকিং দিয়ে যেতে পারেন ঈদের জন্য। আর যে কোনো সময় আপনারা আমাদের খামার ভিজিট করতে পারেন। আপনাদের যে গরুটা পছন্দ হবে জাস্ট আমাদের হচ্ছে এসে জিজ্ঞেস করলে আমরা বের করে আপনাদের দেখাবো, কোনো সমস্যা নেই। বুকিং এর সিস্টেম কি থাকছে ভাইয়া? বুকিং এর সিস্টেম হচ্ছে আপনারা একটা অ্যাডভান্স পেমেন্ট দিবেন, যেটা হচ্ছে বুকিং মানি বলে। আর সামনে আসছে রমজান, রমজানে চাইলে রমজানে কিছু পেমেন্ট করে দিবেন, আর হচ্ছে আপনার ঈদের আগে পুরোটা ক্লিয়ার করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, তো এখনই কি গরু এসে কাস্টমার দরদাম করে ফেলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এখনই একটা দাম ফিক্সড হয়ে থাকবে, ওইটাই ঈদ পর্যন্ত। ঈদে আর হচ্ছে আপনার কোরবানি পর্যন্ত আমরা এর চেয়ে এক্সট্রা কিছু নিব না। এখন যেটা ফিক্স হবে সেটাই দাম থাকবে। কারণ অনেক খামারে তো আপনার দাম হওয়ার পরে আবার দেখা যায় অ্যাডিশনাল 3 মান্থসের জন্য থাকলে পার ডে একটা চার্জ ক্যালকুলেশন না, করে, আমরা একবার আপনাকে জিজ্ঞেস করবো বিক্রি করার সময় যে আপনি কতদিন আমার এখানে রাখবেন বা কোন সময় নেবেন। তো আমরা ওই হিসাবে ক্যালকুলেশন করে আপনার কাছে দাম চাইবো বা ওইভাবে ফিক্স করবো আমরা। ফুড কস্টটা আপনি এভাবে অ্যাড করেই নিবেন? আমার যত কষ্ট আছে অবশ্যই তো এটা আমার অ্যাড করে নিতে হবে। আমি একবারে যেটা বলবো ওইটাই, আপনার পরে আর কোনো খরচ বাড়বে না বা এডিশনাল কোনো খরচ নাই। আর আমরা হচ্ছে কোরবানি কাস্টমারের কাছে গরু বিক্রি করতেছি, পাশাপাশি খামারিরা চাইলেও আমাদের কাছে গরু কালেক্ট করতে পারবে। গরু কি এখনো সংগ্রহ করছেন আপনারা? যেহেতু হ্যাঁ, আমাদের গরু আসছে যাচ্ছে এইভাবে আছে। আমার হচ্ছে ঘর খালি হলে গরু আসে, আবার কারো পছন্দ হলে কেউ নিয়ে যায়, খামারিরাও নিয়ে যায়। তো সেক্ষেত্রে আসা যাওয়ার মধ্যেই আছে। আসা যাওয়ার মধ্যে জি আছে। জি জি জি। অবিকৃত গরু এখনো কেমন আছে জানতে পারবো কি? আমার কাছে এখনো 25টার মতো, 25-30টার মতো অবিকৃত গরু আছে। টোটাল কালেকশন এখন আমার আজকের টোটাল দিন আমার পর্যন্ত? আমার আমার টোটাল কালেকশন ছিল হচ্ছে আপনার 65টার মতো ছিল, 65-70টার মতো ছিল। আচ্ছা। তো কিছু গরু বিক্রি করছি, আরো কিছু গরু আরো আসবে আমাদের ঈদের জন্য আর কি, আরো গরু আসবে। তো আর কি সব মিলে আপনারা যখন মানে সবসময় গরু অ্যাভেলেবেল পাবেন এখানে আসলে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই কোয়ারেন্টাইন শেডটা আমি একটু দেখলাম ভাই। এই জি জি জি। কোয়ারেন্টাইনে গরু কেমন রাখার পরে আপনি সেটা দিচ্ছেন? কয়দিন রাখেন এই গরু এখানে? আচ্ছা, কোয়ারেন্টাইন পিরিয়ডটা তো হচ্ছে একেকজন একেকভাবে মেইনটেইন করে। জি। তো স্বাভাবিকভাবে আমরা একটা গরু যখন বাইরে থেকে নিয়ে আসি, ওটা আনার পর এটা ওইখানে রাখি, আগে পর্যবেক্ষণ করি। যদি মনে হয় যে ওইটা 2-4 দিন, 5 দিন বা 7 দিন পরে যদি মনে হয় যে এটা আমার মেইন শেডে নেওয়া যাবে, ওইভাবে আমরা আর কি হিসাব করে নিয়ে যাই। আর যদি মনে হয় না ওরা আর কয়েকদিন কোয়ারেন্টাইন করা প্রয়োজন, আমরা তখন এটা কোয়ারেন্টাইন করি আর কি।